সুমন্ত কিছু তো একটা প্ল্যান করছে, আমি তো বুঝতেই পারলাম না। বললো 4 দিনের ছুটি নিয়ে চলে আয়। তো 4 দিনের ছুটি নিয়ে সেখানে কি করব? আর এত বছর পর দেখা, আমি তো নিজেই অবাক। এই অমৃতা না? হ্যাঁ তাই তো রে। কি রে, কেমন আছিস? ভালো তোরা? আরে আমরা তো ভালোই আছি, তোকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বাহ, ঠিক কায়দা করে ডেকেছে। সত্যি কিছু একটা আছে মনে কিছু হয়। একটা ব্যাপার আছে। যাক, ভালোই হলো। যা কোনো দিন দেখা হলো। হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে এখনো আসেনি। কোথায় যে ছেলেটা, একটা ফোন করি। হ্যালো, কোথায় রে তুই? এই তো চলে এসেছি দাঁড়া। আচ্ছা ঠিক আছে। আমি কেমন চলো বন্ধু। অনেক টাইম লাগিয়ে দিলি। সত্যি রাস্তাঘাটের ব্যাপার বুঝিসই তো। হ্যাঁ, রাস্তাঘাট তো দেখারই। আমরা তো উড়ে এলাম। আরে আমি তো ভাবতেই পারিনি আমাদের এইভাবে দেখা হবে। হ্যাঁ সত্যি তো তাই। তবে স্কুললি প্ল্যানিংটা আগেই বলতে পারতিস। আগে বললে কি মজাটা হতো? আর তোরা তো আসতিস না, তা ঠিক। আর জানিস কত ইম্পর্টেন্ট কাজ ফেলে এখানে এসেছি। সেই জন্য তো তোদের এভাবে ডাকা। আমি তো তাহলে কি টিকিটই পাচ্ছিলাম না, বাসের টিকিট পাইনি, তারপর তরুণ কোনোভাবে একটা ম্যানেজ করে দিল। আচ্ছা, কিভাবে ম্যানেজ করলি পুরো ব্যাপারটা? সবাইকে ছুটি করিয়ে নিয়ে আসলি। কিছু তো একটা ব্যাপার বল বল বল। সব বলবো তারা আগে একটু নিঃশ্বাস নিয়ে নি। তোরা কিছু অর্ডার করেছিস কি? না কিছু করিনি। Order তো কিচ্ছু করিনি। কর order খিদে কর। পেয়েছে, একটু কিছু অর্ডার করবি? হ্যাঁ কর। বাহ, দেখে তো খিদে আরো বেড়ে গেল। অনেকক্ষণ ওয়েট করালাম তো ভালো মতো খাওয়া হয় না। বাহ না, বেশ খিদে পেয়েছিল রে। আরে তোদের যেদিন আমি ফোন করলাম তার 2 দিন আগে একটা ফাইল খুঁজতে খুঁজতে সে আমাদের স্কুল লাইফের সেই ফটোটা খুঁজে পেলাম। যাক, এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া গেল, এটাই অনেক বাবা। মুক্তি। হ্যাঁ কথাটা একদমই রাইট রে। যা বন্ধু জীবন আমাদের সত্যি। আচ্ছা, তো প্ল্যানটা কি বল? প্ল্যানটা হলো আমরা 3 দিনের জন্য কালিম্পংয়ে যাবো। বাহ, দারুণ প্ল্যান তো। ওটাও ভেবে রেখেছিস? কবে রে? কাল সকালেই বেরোতে হবে। কাল সকালেই? একটুখানি তোদের কষ্ট করে কাল সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হবে। আমার তো সেই স্কুলের এক্সকারশনটার কথা মনে পড়ে যাচ্ছে, ওটা মনে হয় এবার হতে চলেছে। শুধু স্যার ম্যাডামরাই বাদ। বাহ। আচ্ছা, কালিম্পংয়ে কোথায় যাচ্ছি আমরা? স্টেফেন হাউসে। স্টিফেন হাউস? ওটা তো হন্টেড শুনেছি। হ্যাঁ আরে তোকে ওখানে গিয়ে হান্টিং করবো, বুঝতে পারলি? হান্টিং তো করতেই হবে। সত্যি তোর এই শহরটা গেল না। আচ্ছা থাম, যার যেটা ভালো লাগে সে সেটা ওখানে গিয়ে করিস। হ্যাঁ তো এখন খালি আমাদের প্যাকিং গুলো একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ কাল হ্যাঁ, চারটে কিন্তু একদম সকাল সকাল বেরোতে হবে। আর লেট করে তাহলে লাভ নেই, সকালে চল, বেরোলে। ঠিক আছে? হ্যাঁ চলো। আমার তো মনে হচ্ছে যদি জানা থাকতো ভুলে যেতাম। হ্যাঁ তোকে ওখানে পৌঁছে দিয়ে ধাক্কা দিয়ে দেবো। তাহলে তো ভালোই হয়, সবাই মরে গিয়ে ভূত হয়ে পাহাড়ে একসাথে থাকবো। আর কি চাই? চল অনেক দেরি হয়ে গেছে, অনেক দূর পৌঁছতে হবে। আরে দাঁড়া না, একটু এত সুন্দর দৃশ্যটা একবার দেখে নেই। বাহ, কি সুন্দর জায়গাটা রে। ওই জন্য তো তোদেরকে নিয়ে এলাম এখানে। কিন্তু কাউকে তো দেখছি না এখানে। এই যে চাবি তো আমার কাছে, পুরোটাই তো আমি বুক করেছি। কি বলি? শুধু আমরাই থাকবো, আর কেউ না। ওয়াও
এই তোরা কি করছিস? কিছু একটা দেখলাম। এই যে তো শুরু হয়ে গেল। না রে, সবটাই মিথ্যা না, কিছু সত্যিও আছে। মানে না রে, এখানে অনেক সময় অনেক রকম আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, আর অনেকে নাকি একটা মেয়েকেও দেখতে পায় মাঝে মাঝে, বুঝলি? তাহলে তো কৌশিক আসলে শব্দ গুলো রে। একদম। তোর তো সবকিছুতেই আর কি, আমার কিন্তু এবার একটু একটু ভয় লাগছে। কি হলো ব্যাপারটা? এই যে জানলাটা খুলে রেখে দিয়েছিস, নীল তোকে বলেছিলাম যে জানলাটা লাগিয়ে দিস। ভুলে গেছিলাম। এরকম হাওয়া আসতেই থাকে। তোরা কি ভয় পেয়ে গেলি নাকি? এরকম দমকা হাওয়া আসেই মাঝে মাঝে। দাঁড়া, আমি মোমগুলো একটু জ্বালিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমার ভাল লাগছে না রে, খুব ভয় লাগছে। চল এবার ঘুমাবো, আর ভাল লাগছে না। চল আমরাও গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চল চল। চল। কিরে তোর এত দেরি হলো? আর কি করবো, বৃষ্টি নেমে গেছিল তো, সেজন্য কাজগুলো করতেও দেরি হলো। কি বলি বলো, ভাবতে পারছি না ঋষভ নেই। মানে যার সাথে আমি ছোটবেলায় খেললাম, ঘুরলাম, স্কুল গেলাম, তার ফিউনিয়ালের কাজ করে আমি এখন এলাম। ভাবতেই পারছি না, আমি মানতেই পারছি না আমার কি করে এগুলো হয়ে গেল। এই চল, তো কিছু দেখানোর আছে। কি হলো? নরম তাকিয়েছিস কেন? কি হয়েছে বল? এই মুহূর্তের বড় খবর, কালিম্পংয়ের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 1 জন নিখোঁজ রয়েছেন।
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এই 4 জন বন্ধু কালিম্পংয়ের স্টিফেন হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইস, কি যে ভালো লাগছে আমার। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, সবাই মিলে তবে হ্যাঁ সুমন্ত, তুই যেভাবেই ডাক না কেন, ছলে বলে কৌশলে যেভাবে ডেকেছি হ্যাঁ, সবাই আনন্দ করছি, তাই তো? বহুদিন পর একটা এমন সময় কাটাচ্ছি, ওটাই হলো কথা। ভালো লাগছে। Watch out!